আর আমার ভাই ও বোনেরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি পাবলিক অ্যাফেয়ার্স বাংলায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা অভাব অভিযোগের জন্য বেশি দূর পড়াশোনা করতে পারেনি, শুধুমাত্র ক্লাস 8-এর গণ্ডিটা পেরিয়েছে, অষ্টম শ্রেণী পাস। হ্যাঁ বন্ধুরা, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তুমি কি কি সরকারি চাকরি পেতে পারো সেটা নিয়ে আমি জানাবো। এছাড়াও সকল ভাইদের একটাই প্রশ্ন যে দাদা, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কি আমরা কি সেনাবাহিনীতে যেতে পারি, আর্মি বা বিএসএফ বা প্যারামিলিটারি ফোর্সে যেতে পারি? তো সেটা নিয়েও আজকে বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমাদের যেটা ছিল যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাওয়া যেতে পারে? তো আমার উত্তর হচ্ছে হ্যাঁ, যেতে পারে। তোমরা যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো, ক্লাস 8 পাস হয়ে থাকো, সেই যোগ্যতা নিয়েই তোমরা কিন্তু সেনাবাহিনীতে চাকরি পেতে পারো। তো কথা হচ্ছে কি, ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর ট্রেডসম্যান পদে অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে। এছাড়া টেরিটোরিয়াল আর্মিতেও কিন্তু আবেদন করা যায়। টেরিটোরিয়াল আর্মি বলতে টিএ আর্মি যেটাকে বলে, ঠিক আছে? টিএ আর্মিতে 18 বছর থেকে একদম এটা 42 বছর অবধি অ্যাপ্লাই করা যায়। এবং আমাদের যে অগ্নিবীর আর্মি রয়েছে বা অগ্নিবীর জিডি রয়েছে, জিডিতে তোমরা পাবে না, কিন্তু তোমরা ট্রেডসম্যানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের সেখানে কিছু নাম্বার ম্যান্ডেটরি করে দেওয়া আছে। যেমন ধরে নাও, তোমাদেরকে পার সাবজেক্ট ট্রেডসম্যানের জন্য 33% এবং অ্যাভারেজ বা ওভারঅল পার্সেন্ট 45% পেতে হবে। তাহলেই কিন্তু তোমরা অগ্নিবীর ট্রেডসম্যানের জন্য তোমরা যোগ্য। তোমরা তাহলে বন্ধুরা, তোমাদের জন্য কংগ্রাচুলেশন। যারা ক্লাস 8 পাস করে আছো তারা কিন্তু যেতে পারবে। অনেকে ক্লাস 10, তোমাদের ক্লাস 10-এর মধ্যে নাম্বার 33% বা ওভারঅল 45% নেই, কিন্তু যাদের ক্লাস 8-এ আছে তারা কিন্তু অগ্নিবীর ট্রেডসম্যানের মধ্যে যেতে পারছো, অথবা টিএ আর্মিতে তোমরা যেতে পারছো, ঠিক আছে? এবার বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এগুলোর ক্ষেত্রে তোমাদের যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তার কারণ সেখানে ট্রেডসম্যানগুলোতেও সেখানে ক্লাস 10 পাস চায়, ঠিক আছে? এরপরেও কিছু কিছু অনেক সময় নোটিফিকেশন বেরোয় যেখানে ক্লাস 8 পাস যোগ্যতায় পাওয়া যেতে পারে। তারপর এবার এটা হয়ে গেল। আর তোমাদের আবেদন প্রক্রিয়া বলে দিই, সব ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্টে 33% এবং ওভারঅল 45% লাগবে। আর আবেদন প্রক্রিয়া সবসময় কিন্তু তোমাদের অনলাইনেই হয়। ট্রেডসম্যান বলো, অগ্নিবীর বলো, শুধু টিএ বা টেরিটোরিয়াল যেটা আর্মি রয়েছে সেটা কিন্তু অফলাইনে আবেদন করতে হয়। বোঝা গেল? তো এবার আসি পরের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ ও ভারতের মধ্যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো কি আমরা কি অ্যাপ্লাই করতে পারি? তো হ্যাঁ, করতে পারো। তো দেখো কী কী আছে, যেমন দারোয়ান, নাইট গার্ড। দারোয়ান এবং নাইট গার্ড তোমাদের হয়তো বা একটু শুনতে খারাপ লাগতেও পারে, কিন্তু দারোয়ান এবং নাইট গার্ড এটাও একটা গভর্নমেন্টের গ্রুপ ডি লেভেলের একটা পোস্ট, ঠিক আছে? এটা বিভিন্ন ধরনের, ধরে নাও বড় বড় সরকারি যে অফিস আদালত, ঠিক আছে, এগুলোর মধ্যে এই দারোয়ান বা নাইট গার্ডগুলোকে রাখা হয়। এদের বেতন তোমরা বলবে যে বেতন কত, বা তোমরা বলবে যে অগ্নিবীরের বেতন কত। তো অগ্নিবীরের বেতন অগ্নিবীর জিডির সেম, একটু জাস্ট 19-20, কিন্তু দারোয়ান বা নাইট কামদের বেতন অনেকটাই কম। এটা নেহাত 8,000 বা 7,000 টাকা থেকে শুরু হয়, 20,000 25,000 টাকা অবধি যেতে পারে, ঠিক আছে? এবার যদি আসি পরবর্তীতে পিয়ন হতে পারবে তোমরা, যে বিভিন্ন সরকারি দপ্তরের পিয়ন পদে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যারা রয়েছে সেই প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারো। সেখানেও তোমাদের বেতন 10,000 থেকে শুরু হবে, 8 বা 10,000 থেকে শুরু হবে তোমাদের বেতন, 20, 25, 30,000 টাকা অবধি যেতে পারে। এবার এটা কিন্তু হয় পে স্কেলের উপর, তোমাদের পে স্কেল কিন্তু বাড়ে প্রতি 10 বছর অন্তর অন্তর বাড়ে, ঠিক আছে? প্রতি 10 বছর অন্তর অন্তর যখন তোমাদের পে স্কেল বাড়বে, যখন এখন যেমন চলছে 8 লেভেল, ঠিক আছে, 8 পে কমিশন, যখন 9 পে বা 10 পে হবে তখন তোমাদেরও বাড়বে, ঠিক আছে? এবার অফিস সহায়ক, বিভিন্ন সরকারি চাকরি বা অফিস যে রয়েছে সেই অফিসের কিন্তু অফিস সহায়ক পদে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কর্মী নিয়োগ করা হয় অফিস সহায়ক পদে। এছাড়াও ব্যক্তিগত সহকারী, যেটাকে পিএ বলে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোও কিন্তু নিয়োগ করা হয় অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। এবার ড্রাইভার, হ্যাঁ, ড্রাইভারের চাকরি করতে গেলেও তোমাকে কিন্তু নেহাত কম করে অষ্টম শ্রেণী পাস হতে হবে, ঠিক আছে? বিভিন্ন সরকারি যে ভ্যানগুলো হয়, গাড়িগুলো হয়, সেগুলো চালানোর জন্য ড্রাইভার পোস্টের জন্য তোমাদেরকে কিন্তু ক্লাস 8 বা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, অষ্টম শ্রেণী পাস বলতে তোমরা জানো ক্লাস 8 পাস, সেই 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু অনেকে এখানে আবেদন করতে পারো। যে আইআইটি কোর্সের মাধ্যমে, তোমরা জানো ইন্ডিয়ান যে আমাদের আইআইটি কোর্স রয়েছে, আইআইটি বলতেছি, আইটিআই কোর্স রয়েছে, আইটিআই, সেই আইটিআই কোর্সের মাধ্যমে তোমরা ওয়েল্ডার, প্লাম্বার, সেলাই এই সমস্ত কাজে যুক্ত হতে পারো, যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বলে, ঠিক আছে? এই আইটিআই কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা এই কোর্সগুলো কমপ্লিট করে তোমরা বিভিন্ন ধরনের সরকারি হোক বেসরকারি হোক
কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারো। এছাড়াও আমাদের উৎকর্ষ বাংলা, এই উৎকর্ষ বাংলার মাধ্যমে আমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ছাত্রছাত্রীদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্স করানো হয় এবং ডাটা এন্ট্রি উইথ ইন্ট্রোডাকশনস অফ কোর্স চালু করা হয়েছে। এগুলো তোমরা করতে পারো। এগুলো তো বেতন তোমাদের বলবে কত, তো শুরু অবস্থায় তোমাদের কাজের উপর নির্ভর করে। এটা তোমাদের শুরু অবস্থায় 10,000 টাকা হতে পারে, কিন্তু পরবর্তী সময়ে তোমাদের আরও অনেকটা বেড়ে যাবে। যেমন উপরে যে পোস্টগুলো এখানে বললাম, ওয়েল্ডার, প্লাম্বার, এই ওয়েল্ডার, প্লাম্বার এই কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারি বেসরকারি যদি বাদও দেই, ব্যক্তিগতভাবে তোমরা যদি করো তাও তোমরা নেহাত কম করে 30, 40, 50, 60,000 টাকা ইনকাম করতে পারবে। সেটা তোমাদের কাজের উপর নির্ভর করে। এছাড়াও যে আমি পরবর্তীতে যে সকলের প্রশ্ন থাকে যে পশ্চিমবঙ্গের শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরে কি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারে, তো উত্তর হচ্ছে হ্যাঁ পারে। সেখানেও পিওন পদে আবেদন করতে পারে। পিওনের স্যালারি আমি বলে দিয়েছি আগে, এখনও বলতেছি, ওই 10,000 থেকে 20, 25,000 বা 30,000 টাকা থাকতে পারে। পরবর্তী সময়ে সেটা বাড়বে। ঠিক আছে, আমি বললাম সর্বনিম্ন 10, এর কমও হতে পারে, সর্বোচ্চ 30। ঠিক আছে, পরবর্তী সময়ে বাড়তে পারে। অফিস সহায়ক, যেটা আগে বললাম, স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা দপ্তরের অফিস সহায়ক পদে তোমরা আবেদন করতে পারো। দারোয়ান পদে তোমরা আবেদন করতে পারো। দারোয়ান বা গেটম্যান, এগুলো কিন্তু তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যারা অষ্টম শ্রেণী পাস করে আছো তাদের জন্য সকলের প্রথম পছন্দ হতে চলেছে অগ্নিবীর, যেটা ট্রেডসম্যান রয়েছে সেটা। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা সরকারি চাকরি পাচ্ছ এবং তোমাদের মান উন্নয়নের এখানে সুবিধা রয়েছে, তোমাদের চাকরির পদোন্নতির সুবিধা রয়েছে। তোমরা যদি সেটা পরবর্তী সময়ে ডিস্টেন্সে হোক বা কোনো ওপেন বা মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যদি পরবর্তী সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, বর্তমান সময়ে যদি পড়াশোনা তোমাদের আর্থিক অবস্থা খারাপের জন্য না করে থাকো, তোমরা এই ক্লাস 8 পাস যোগ্যতায় যেই পোস্টগুলো আমি এখানে উল্লেখিত করলাম এগুলোতে যেতে পারো। এছাড়াও তোমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যেতে পারো। কিন্তু আমি সেই প্রাইভেট কোম্পানিগুলো দিলাম না, আমি শুধু গভর্নমেন্ট ক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়ে যেতে পারো সেটাই দিলাম। এছাড়া বলবে যে দাদা যে সুইপার বা অন্য রয়েছে গার্ডেনার, হ্যাঁ এগুলো যেতে পারো। তো আমি বললাম না সুইপারের কোর্স ছাড়াও হয়, অষ্টম শ্রেণী পাস লাগেও না, ঠিক আছে, অনেক জায়গায়। তো গার্ডেনারের ক্ষেত্রে লাগে, ঠিক আছে, ওটা আলাদা কোর্স করতে হয়। যেমন বলো, অনেকে যদি বলো যে কুক, তো কুকের ক্ষেত্রে কুক কিন্তু ক্লাস 8 পাস করার পরে আলাদা কোর্স করতে হয়। তো যারা সিম্পল ক্লাস 8 পাস করে রয়েছে তাদের জন্য এই নিম্নলিখিত আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আরও তোমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। তোমরা যদি আজকে প্রথম হয়ে থাকো আমার চ্যানেলের মধ্যে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই।